আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুধু দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম ও রমজানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মাসুদ রিজভী। আপনারা জানেন, প্রতিদিন মাহে রমজানের এই বিশেষ সময়ে আমরা উপস্থিত হই জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে বিনয় ও নম্রতা নিয়ে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে এবং সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে বিজয়ের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ডক্টর শাহজাহান কবিরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান চলছে, কেমন কাটছে রমজান? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনা শুরুতেই বলেছি আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে বিনয় ও নম্রতা নিয়ে। একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে হলে আমাদের চরিত্র মাধুরী, আমাদের আচার ব্যবহার, বিনয় নম্রতা, প্রাসঙ্গিক ক্রমেই শব্দগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত চলেই আসে আলোচনাতে। বিনয় নম্রতা যদি শিষ্টাচার বহির্ভূত, মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। আসলে মানব নয়, মানব সম্পদ আমরা, কিন্তু জন নয়, জনসম্পদ। আমাদের এই মানব সম্পদ বা ইনসানে কামিল ইসলামের দৃষ্টিতে যদি আমরা বলি, অর্থাৎ একজন মানুষকে পরিপূর্ণ মানুষের মতো মানুষ হতে হলে বিনয় ও নম্রতা তার ভূষণ। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের জীবনে। ইসলাম এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয় শুনবো আপনার কাছে। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব ইসলামে বিনয় ও নম্রতা বলতে কি বলে, কি বুঝায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী। জি, আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন যে ইসলামে বিনয় ও নম্রতা। আসলে আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি সমস্যার সমাধান রয়েছে ইসলামে। তো ইসলামের যে সৌন্দর্য, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টি সেরা হিসেবে। সুতরাং মানুষের আচার আচরণ, মানুষের চিন্তাধারা, উঠা বসা সব কিছুতে এর শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে। তো তেমনি মানব জীবনের যে সৌন্দর্য রয়েছে, মানব জীবনের যে আচার আচরণ রয়েছে, তার মধ্যে এই শ্রেষ্ঠত্বের প্রকাশ কিন্তু পায় মানুষের আচার আচরণের মাধ্যমেই, ব্যবহারের মাধ্যমে। এই ব্যবহারের অন্যতম একটি উত্তম বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের আচার আচরণ। এই আচার আচরণের মধ্যে সবচেয়ে যে শ্রেষ্ঠ বা উত্তম আচার আচরণ হলো বিনয় ও নম্রতা, যেটি মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। তো এই বিনয় ও নম্রতার মাধ্যমেই কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা, মানুষের সব কিছুই ফুটে ওঠে এই আচার আচরণের মাধ্যমে, বিনয় নম্রতার মধ্যে। নির্ধারিত কিছু বলেছে অবশ্যই ইসলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির যে শ্রেষ্ঠ গাইডলাইন আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, অর্থাৎ বিনয়ের সাথে চলো, বিনয়ের সাথে চলো। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। তুমি পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না এবং তুমি পাহাড় সম উঁচু হতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমরা জানি যে অহংকার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের চাদর, অর্থাৎ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। সুতরাং আল্লাহ পাক বলেছেন, তোমরা এই আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। অর্থাৎ বিনয়, আপনি বলতে চাচ্ছেন বিনয় আর নম্রতা যেটি আজকের প্রতিপাদ্য আমাদের, বিনয় ও নম্রতার বিপরীত দিক হলো অহংকার। অর্থাৎ মানুষের অহংবোধ একদিকে যেমন তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, বিনয় ও নম্রতা তাকে তার মর্যাদা বা কল্যাণের দিকে তাকে নিয়ে যায়। জি, এই বিনয় ও নম্রতায় মানুষকে সম্মান ও মর্যাদার দিকে নিয়ে যায়। পৃথিবীতে যত মহৎ ব্যক্তিরা ছিলেন, যাদের নাম আজও আমরা স্মরণ করি, তারা প্রত্যেকেই কিন্তু নিরহংকার ছিলেন, তারা অত্যন্ত বিনয়ী ছিলেন, তারা নম্রতার অধিকারী ছিলেন। তারা বিনয় নম্রতার মাধ্যমে কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের সম্মান তারা অর্জন করতে পেরেছিলেন। সুতরাং এই বিনয় ও নম্রতার কোনো বিকল্প
হতে পারে না। আমরা যদি আমাদের সমাজে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, সমাজের মানুষকে ভালোবাসতে চাই, সমাজে ভালো উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই, সুতরাং এর মধ্যে বিনয় ও নম্রতার কোনো বিকল্প নয়। বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক ছিলেন মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার প্রতিটি কথায় আচরণে তিনি নম্রতা প্রকাশ করেছিলেন। তিনি ইহ জগতের এবং পরজগতের তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তারপরেও তিনি মানুষের সাথে যখন আচরণ করেছিলেন বিনয়ী আচরণ করেছিলেন। এবং আরেকটি বিষয় উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, সে শিশু হোক, যুবক হোক বা বৃদ্ধ হোক, তিনি কিন্তু সবার আগে সালাম দিতেন। অর্থাৎ বিনয়ে প্রকাশের একটি মাধ্যম হলো সালাম প্রদান করা, মাশাআল্লাহ। এবং সবার আগেই কিন্তু আরেকজনকে সালাম প্রদান করতে হয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গাতে আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, অত্যন্ত চমৎকার বলছিলেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটি বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো সালাম দেয়া। আফশুস সালামা বাইনাকুম, তোমরা যখন পরস্পর দেখা হয় তোমরা সালাম প্রদান করো, এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম এবং অহংকার মুক্ত যে আগে সালাম প্রদান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবনের সর্বক্ষেত্রে সবসময় তিনি অপরকে আগে সালাম দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আগে সালাম প্রদান করবে সে অহংকার মুক্ত। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখতে পাই, আমরা কেন জানি সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমরা আমাকে কখন সালাম দিবে, এর মাধ্যমে কিন্তু আমার অহংবোধ আমিত্বটাকে আমরা প্রকাশ করতে চাই, আমি সালামের অপেক্ষায় থাকি। এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা পরে আসব। আমাদের আজকের যে প্রতিপাদ্য বিনয় ও নম্রতা শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি একজনকে সম্মান করব, সালাম দিব, অভিভাবন জানাবো, আমি নিজে এর অপেক্ষায় থাকাটা শিষ্টাচার বহির্ভূত, বিনয় ও নম্রতার বহির্ভূত। জি, অবশ্যই আমাকে সবসময় নবীর শিক্ষা, রাসূলের শিক্ষাকে আমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা আমাকে দিয়েছেন সেই নির্দেশটি আমাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আমি নিরহংকারভাবে আমি মানুষের মাঝে চলাফেরা করতে পারবো, জীবনযাপন করতে পারবো, এবং নম্রতাকে আমি প্রকাশ করতে পারবো। সেজন্য সর্বক্ষেত্রে আমাকে আগেই সালাম প্রদান করতে হবে। আপনি অত্যন্ত বনি ইসরাঈল, আমি মানুষকে সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং প্রত্যেক মানুষকেই অপর মানুষকে সম্মান দিতে হবে, সালাম প্রদান করতে হবে, তাদের সাথে বিনয়ী আচরণ করতে হবে। এর মাধ্যমেই কিন্তু নিজেকেও সম্মানিত হিসেবে আমি গড়ে তুলতে পারবো, প্রকাশ করতে পারবো, অন্যকেও আমি সম্মান দিতে পারবো। জি, চমৎকার বলছিলেন আপনি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির চরিত্র মাধুরী যখন আমার প্রাত্যহিক জীবনে, আমার ব্যক্তি জীবনে পরিলক্ষিত হবে, তখনই আমি সম্মানিত হতে পারবো। গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আপনি। আমরা শুনবো আপনার কাছ থেকে আরও অনেক, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম ও রমজান। শুনছিলাম বিনয় ও নম্রতা নিয়ে ইসলাম কি বলে, সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু শুনবো আমরা, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আশা করি বিজয় টিভির সাথেই থাকবেন। বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম ও রমজানে। আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে বিনয় ও নম্রতা নিয়ে। কথা বলছিলেন একজন গুরুত্বপূর্ণ অতিথি, ডক্টর শাহজাহান কবির। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয়ের স্টুডিওতে। শুনছিলাম আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আল্লাহ মানব জাতিকে সম্মানিতভাবে সৃষ্টি করেছেন। বলছিলেন আপনি অত্যন্ত চমৎকার করে বিনয় ও নম্রতা, অহংবোধ পরিত্যাগ করতে হবে, আমিত্বকে বিসর্জন দিতে হবে, আল্লাহর সৃষ্টির প্রতি গুরুত্ব দিয়ে, অন্যকে নিজের চাইতে প্রাধান্য দিয়ে আমাকে নিজের বিনয় ও নম্রতা প্রকাশ করতে হবে এবং সেই শিক্ষাকে লালন করতে হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অমেয় বাণী আমি যোগ করতে চাই, এবং এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনব। একটি হাদিসে পাকের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি যারা
নিজেদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দের প্রতি সম্মান রাখে না, তারা আমাদের দলভুক্ত নয়। এই যে অমীয় বাণী, নবীজির হাদিসকে যদি আমরা কোট করি, আজকের বিষয়বস্তুর সাথে আমাদের এই হাদিসটি কতটা সামঞ্জস্যপূর্ণ, বা এই হাদিস থেকে বিনয় ও নম্রতার কি শিক্ষা আছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। আসলে বিনয় ও নম্রতার সাথে ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে সম্মান করা, এটা আসলে একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমরা সবাইকে সম্মান করব। সম্মানটা কিভাবে আসে? যখন আমি ছোটদেরকে স্নেহ না করি, তখন কিন্তু এই স্নেহের সাথেও কিন্তু সম্মানের একটা সম্পর্ক রয়েছে। ছোটদের সাথে যখন আমি কথা বলবো, অত্যন্ত বিনয়ের সাথে, সম্মানের সাথে কিন্তু আমাকে কথা বলতে হবে। হোক সে ছোট বয়সে, কিন্তু তার একটা গুরুত্ব থাকবে। অবশ্যই তারও একটা কিন্তু সম্মান রয়েছে। তাকেও কিন্তু কথা বলার সময় আমি এমনভাবে বলবো যাতে সে তার মনে বা তার হৃদয়ে যেন সে কষ্ট না পায়, আঘাত না পায়। এই বিষয়টাও কিন্তু আমার মাথায় থাকতে হবে। এটাই কিন্তু সম্মান, এবং এটাই কিন্তু বিনয়, এটাই কিন্তু নম্রতা। প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গায় সম্মানিত। সে বয়সে ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, কিন্তু তার জায়গায়, কিন্তু তার এরিয়াতে অবশ্যই সে সম্মানিত। সেই সম্মানটা রেখেই কিন্তু তার সাথে আমার আচরণ করতে হবে, আমাকে কথা বলতে হবে, তার সাথে আমাকে উঠা বসা করতে হবে, তার সাথে আমার যেভাবেই আমি তার সাথে আমি জড়িত থাকি না কেন, তার ওই সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ রেখেই কিন্তু তার সাথে আমাকে কথা বলতে হবে, চলতে হবে। ডক্টর শাহজাহান কবির, আপনি চমৎকার বলছিলেন। আমাদের সমাজ ব্যবস্থায় প্রায় সময় পরিলক্ষিত হয়, সমাজের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে জনগণ কর্তৃক নির্ধারিত অথবা রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা কর্মচারী উঁচু শ্রেণীর, তিনি বসে আছেন। সাধারণ মানুষের সাথে তাদের আচরণ বৈষম্যপূর্ণ এবং ন্যায় বহির্ভূত আচরণ। আমাদের সমাজে এই ঘটনাগুলোকে আসলে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই, এই জন্য প্রতিনিয়ত ঘটছে, প্রতি জায়গাতে ঘটছে। বৈষম্যের শিকার হচ্ছে মানুষ, নির্যাতনের শিকার হচ্ছে, অন্যায়ের শিকার হচ্ছে। এই যে লেখাপড়া করলো, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ একটা জায়গাতে বসার পরেও মানুষ আমার কাছে যথাযথ একটি আচরণ পাচ্ছে না সম্মানজনক। সে যেই হোক, চাষা ভূষা যেই হোক না কেন, মানুষ তো আমার কাছে মিনিমাম রেসপেক্ট সে আমার কাছে পাবে, সম্মানটা আমার কাছে পাবে। আমার মধ্যে সেই শিক্ষায় বিনয় অনম্রতা থাকবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে না। কারণটা কি আসলে? এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মীয় নৈতিক জ্ঞানের অভাব, ধর্মীয় নৈতিক জ্ঞানের অভাব। জি। এই ধর্মীয় এবং নৈতিক জ্ঞান যদি আমার মধ্যে থাকে, ঈমান যদি পরিপূর্ণতা আমার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমার কাছ থেকে আরেকজন মানুষ ভালো আচরণ পাবে, সুন্দর আচরণ পাবে। আমাদের সমাজে দেখা যায়, বা আমাদের দেশে একটি বিষয় আমরা দেখতে পাই, যেমন একজন পেশেন্ট বা একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, সেটা সরকারি হসপিটালে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সেই কাঙ্ক্ষিত নম্র আচরণ কিন্তু তারা পায় না। আর না পাওয়ার কারণে দেখা যায় রোগী আরো বেশি অসুস্থ হয়ে যায়। আর আমরা একটা জিনিস খেয়াল করি, একজন ডাক্তারের কাছে যখন একজন পেশেন্ট যায়, রোগী যায়, সেই ডাক্তার যদি তার সাথে একটু নম্র আচরণ করে, একটু কোমল আচরণ করে, যদি তার রোগীর কথাগুলি শুনে, তাহলে কিন্তু আমাদের পেশেন্ট, রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। যেটা আমরা শুনে থাকি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যখন তারা চিকিৎসার জন্য যায়, তখন একজন ডাক্তার কিন্তু রোগীর কথা খুব মনোযোগ দিয়ে শুনেন এবং দীর্ঘ সময় নিয়ে শুনেন, যার কারণে রোগী অর্ধেক কিন্তু কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এর ঘাটতি কিন্তু আমরা আমাদের দেশে, অর্থাৎ একজন রোগী যখন তার সমস্যা নিয়ে একজন চিকিৎসকের কাছে আসবেন, তার বিনয়, তার নম্রতা, তার শোনার আন্তরিকতা দিয়ে তার রোগ কমে যাবে এবং তার আত্মবিশ্বাস আরো বাড়বে যে আমি সুস্থ হব। একজন ডক্টরের কাছে, একজন চিকিৎসকের কাছে তার আত্মবিশ্বাসের লেভেলটা আরো বেড়ে যাবে। জি, এটা যেমন একজন ডাক্তারের কাছে, ঠিক তেমনি ভাবে আইন আদালতে বা অন্যান্য সেক্টরে যখন একজন মানুষ সেবা নিতে যায়, যিনি সেবাটা দিবেন, তার আচরণটি যদি কোমল হয়, আচরণটি যদি বিনয়ের সাথে হয়, ভালো হয়, ইতিবাচক হয়, তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। এর ঘাটতি কিন্তু আমাদের দেশে আমরা লক্ষ্য করি। আচ্ছা, এখানে আরেকটি বিষয়,
ইতিবাচক আচরণের কথা আপনি বলছিলেন। ইতিবাচক আচরণ, বিনয় ও নম্রতা, শিষ্টাচারের মধ্য থেকে যেই কোনো জায়গাতে আমি আমার জায়গা থেকে আমি সার্ভিস দিচ্ছি, আমি চাকরি করছি, আমার কাছে যেই আসছে আমার জায়গা থেকে আমি তার প্রতি বিনয় আচরণ করছি। আপনি চিকিৎসা ব্যবস্থার কথা বলেছেন, আপনি আমাদের প্রশাসনিক দাপ্তরিক কথাবার্তা বলছিলেন। এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় এখানে যোগ করতে পারি কিনা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের দেশে, যেহেতু আপনি ধর্মীয় মূল্যবোধের কথাও আপনি একটু করে বলছিলেন, ইসলামিক শিক্ষার কথা আমরা বারংবার বলছি, ধর্মীয় মূল্যবোধ। আসলে আমার মনে হয় পৃথিবীর কোনো ধর্মই শিষ্টাচার বহির্ভূত শিক্ষা কখনো প্রদান করতে পারে না, কারণ একটি ধর্মের মৌলিক শিক্ষার মধ্যে একটি হলো বিনয় ও নম্রতার শিক্ষাকে সুনিশ্চিত করা। তো সেই জায়গাতে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ছাত্র শিক্ষকের স্বাভাবিক যেই সম্পর্ক, ব্যালেন্স যেই সম্পর্ক, এই জায়গাতে বিনয় নম্রতার শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা, আপনি কি মনে করেন, যেহেতু আপনিও একজন শিক্ষক? জি, অবশ্যই এখানে বিনয় নম্রতার বিষয়টি চলে আসে। ছাত্র শিক্ষক এবং শিক্ষার জায়গাটাতে অবশ্যই এখানে আমাদেরকে একে অপরের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে, আমাদের অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে হবে। অর্থাৎ ছাত্র শিক্ষকের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, তাহলে কিন্তু জ্ঞান আদান প্রদানটা ভালোভাবে সঠিকভাবে হবে না। যদি দূরত্ব থাকে, যে সে ছাত্র, তাকে আমি সবসময় দমিয়ে রাখবো, সে তার সাথে আমার সম্পর্কে একটা দূরত্ব তৈরি হবে। নো, এখানে সম্পর্কটা কি হবে, আরো ফ্রেন্ডলি হবে, আরো গাঢ় হতে হবে। তাহলে কিন্তু জ্ঞানের আদান প্রদানটা আরো সঠিকভাবে হবে, সুন্দরভাবে হবে, সৌহার্দ্যপূর্ণ হবে, জানার আগ্রহটাও তৈরি হবে। আর শিক্ষক যদি মনে করে না আমি শিক্ষক না, একজন শিক্ষক কিন্তু ছাত্র মনে করতে হবে যে মানে ওই আমরা যেমন জানি দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, এখানে শিক্ষক যদি আমিত্ব ভাব নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সে তার জ্ঞানটা সঠিকভাবে প্রদান করতে পারবে না, ছাত্রও কিন্তু জ্ঞানটি ভালোভাবে নিতে পারবে না, সমাধান সঠিকভাবে নিতে পারবে না। এখানে একে অপরের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর ব্যালেন্সড একটি সম্পর্ক থাকতে হবে। এটা যেমন ছাত্র শিক্ষকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এটি আসলে হওয়া উচিত। এটা আমাদের ফ্যামিলিতেও হওয়া উচিত। শিক্ষার এই জায়গাটাতেই আমি আসছিলাম, ফ্যামিলি, আপনি পরিবারের কথা বলছিলেন। আমাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা যে শিখব, আমাদের শেখার প্রথম বিদ্যালয় হলো আমাদের পরিবার। একটি সন্তান বেড়ে উঠবে তার মা বাবার কাছে, নিজ গৃহে, সে তার জায়গা থেকে মা বাবার কাছ থেকে সে আচরণগুলো শিখবে। পরিবারে সন্তানের শিক্ষার জন্য নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, তার ন্যায় নিষ্ঠা, তার নম্রতা, তার ভদ্রতা, তার শিষ্টাচারিতা, যেই ভাষাই আমরা বলি না কেন, মা বাবার কাছ থেকে সন্তানের শিক্ষাটা হলো প্রথম। দ্বিতীয় ধাপে হলো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকদের কাছে। তো পারিবারিক যে বলয়, সেখানে দেখা গেছে ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, ছোট বোন, এই যে আবার আমাদের জয়েন্ট ফ্যামিলি এখন খুব কম দেখা যায়। আমাদের যৌথ পরিবার ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু অনেকে ছিলেন, আমাদের চাচা, জ্যাঠা, ফুপু, তারপর আমাদের ফুপা, আমাদের দাদা, দাদু, নানা, নানি ইত্যাদি ইত্যাদি যারাই ছিলেন, আমাদের পারিবারিক জায়গা থেকেও বিনয় নম্রতা শেখার কোনো সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই আছে। পারিবারিক শিক্ষাটাই হলো আসলে মূল শিক্ষা। আমরা অনেক সময় বলি না যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বা অফিস আদালতে যখন আমরা কেউ কাউকে কটু কথা বলে ফেলে, তখন কিন্তু আমরা বলি ওর পারিবারিক শিক্ষাটা নাই, পারিবারিক শিক্ষার অভাব। পারিবারিক শিক্ষা যদি থাকতো ভালো, তাহলে হয়তো বা সে এই আচরণ করতো না। এই জন্যই পারিবারিক শিক্ষার সুযোগ অবশ্যই আমাদের এখনো রয়েছে। আমরা যখন বাসায় প্রবেশ করি অফিস থেকে এসে, তখন আমরা যদি সালাম দেই, সালাম দিয়ে যদি আমরা ঘরে প্রবেশ করি, তাহলে এটা কিন্তু আমাদের সন্তানরাও দেখলে কিন্তু তারাও এটা শিখবে। বা আমরা যখন ওই বাইরে যখন কোনো আমরা যাই, আমাদের সন্তানদেরকে নিয়ে বাইরে যাই, তখন আমরা কি করি, আমরা 5 টাকা 10 টাকা যখন আমরা কোনো প্রতিবন্ধী বা কোনো ফকিরকে দান করি, ভিক্ষুককে দান করি, তখন যদি এটা আমার বাচ্চারা দেখে, আমি যদি তাকে সালাম দিয়ে তাকে যদি আমি বাচ্চাকে দিয়ে যদি টাকাটা আমি দেওয়াই, এটাও কিন্তু সে একটা শিক্ষা পেল। বা আমি তার সাথে যে ভালো আচরণ করি, বা রিক্সাওয়ালার সাথে যদি আমি দেখি, রিক্সাওয়ালাকে যদি, রিক্সাওয়ালা ভাই আমি অমুক জায়গায় যাব, বা তার সাথে যে আমি কথাবার্তা বলবো, ভাড়ার বিষয়টা কথাবার্তা বলবো, অন্য বিষয়ে তাকে যদি আমি সম্মান দিয়ে কথা বলি, রেসপেক্ট করি, বিনয়ের সাথে বলি, এটাও কিন্তু আমার সন্তান দেখে কিন্তু সে এটি
শিখবে। অর্থাৎ বিনয় ও নম্রতার শিক্ষার ক্ষেত্রে মা বাবা হলো সবচাইতে বড় বড় শিক্ষক। শিক্ষক Right. ইনস্টিটিউট। এবং আমাদের সমাজে যে যেই কর্মেই থাকুক না কেন, তার পেশা যাই হোক না কেন, একজন মানুষ হিসেবে সে আমার কাছে সম্মানিত হবে। তার প্রাপ্য অধিকার এবং সম্মানটুকু বড় হোক ছোট হোক সে জি। এটা পাবে। পাবে। এই নিশ্চিত আচরণ করাটাই হলো একজন মানুষের কাজ, একজন সুনাগরিকের কাজ। অত্যন্ত চমৎকার বলছিলেন আপনাকে ডক্টর শাহজাহান কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ বিজয়কে আপনাকে। সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সম্মানিত দর্শকদেরকেও। শুধু দর্শক ও শ্রোতা, আমরা শুনছিলাম ইসলামের দৃষ্টিতে বিনয় ও নম্রতা নিয়ে। বিনয় ও নম্রতা আমাদের জীবনে চলার পথের ভূষণ। আমি যেই হই না কেন, আমার মধ্যে যদি বিনয়ী আচরণ না থাকে, আমি যদি বিনয়ী না হই, আমার ভুল হলে আমার যদি সরি বলার টেন্ডেন্সি না থাকে, আমি কেন বলবো? আমাকেই আগে সালাম দিবে, আমি সালাম কেন দিব? এই জাতীয় শিষ্টাচার বহির্ভূত আচরণ একজন মানুষ হিসাবে যেমন আপনাকে সফলতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আপনাকে নিরুৎসাহিত করে। মানবতার জায়গায় আমরা মানবিক হব, আমরা আমাদের সকলের সম্মানটুকু অধিকারটুকু সুনিশ্চিত করব, বিনয়ী হব, আমরা সহমর্মী হব, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ হৃদ্যতাপূর্ণ আচরণ করব। তবেই আমাদের এই অনুষ্ঠানের সফলতা পরিলক্ষিত হবে এবং হৃদয়ঙ্গম করতে পারবো আমরা যথাযথভাবে। শুধু দর্শক ও শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম ও রমজান। আগামীকালকে একই সময়ে আমরা আবারও চলে আসব নতুন আরেকটি বিষয় নিয়ে। থাকবেন ভিন্ন আরেকজন অতিথি, কথা বলবো গুরুত্বপূর্ণ নতুন কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।